কতটুকু সাবলীল ছিলাম, আমার পজিং গুলো ঠিক ছিল কিনা, হ্যাঁ আমি আমার গেট আপ মেকআপ সবকিছু ঠিক ছিল কিনা, আমি কি দর্শককে ধরে রাখতে পেরেছি, না মোবাইল চাপ দিয়ে অন্য জায়গায় চলে গেল, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা বলছি আমাদের এই এই গুণগুলো আমাদের সবার মধ্যে আছে। হ্যাঁ, তারপরে ধরলেন আমাদের অনেক বড় বড় সেন্টেন্স আছে, আপনারা দেখবেন যে 6 লাইন পরে দাঁড়ি, 10 লাইন পরে দাঁড়ি। আমরা তো গান গাই না, যারা গান গায় তাদের অনেক দম আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো অত দম নাই। তো আমরা এই কি করব, আমরা তাহলে পজ দিয়ে নিউজ পড়ব, তবে পজটা দিতে হবে এমন জায়গায় যেন আমার সেন্টেন্সটা চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, আমাদের বাক্যের চাহিদার আলোকে কিন্তু পজটা দিতে হবে। তাইলে আমরা বড় সেন্টেন্স গুলো এইভাবে 20 লাইন পরে দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা পজ দিয়ে নিউজ পড়ব। ঠিক আছে, 2 নাম্বার হলো আমরা স্ট্রেচ বা জোর দেওয়া। আমরা নিউজে কোথায় জোর দিব? আমরা তো বললাম আমরা 15-20টা আইটেম পড়বো। আইটেম বলতে আমরা প্রধানমন্ত্রীর বিষয় পড়বো, বিরোধী দলের নেতার নিউজ পড়বো, আমরা বিভিন্ন মানে সংবাদ পড়বো, অন্যান্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলার সংবাদ, সাংস্কৃতিক সংবাদ, এই যে এতগুলো নিউজ পড়বো, প্রত্যেকটা আইটেম থেকে আমরা 3-4টা শব্দ বেছে নিব, ওইগুলো আন্ডারলাইন করব, ওইগুলোকে আমরা স্ট্রেচ বা বোল্ডলি পড়ব, যেন অন্য শব্দ থেকে আলাদা বোঝা যায়। যেমন আমি একটু বলি, আমি একটা লাইন এভাবে পড়তে পারি, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীন সফরে গিয়েছেন। আমি কাউকে পাত্তা দিলাম না, আমি শুধু সমান্তরাল ভাবে পড়ে গেলাম। নো ওয়ে, শুনতেও ভালো লাগবে না বা আমার পড়তেও ভালো লাগবে না। এখানে আমি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীকেও গুরুত্ব দিতে পারি বা দেশটাকেও গুরুত্ব দিতে পারি। তাহলে কিভাবে পড়বো? তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীন সফরে গিয়েছেন, এই তারেক রহমানকে আমি একটু স্ট্রেচ দিলাম, একটু বোল্ডলি পড়লাম, দর্শককে বুঝালাম এখানেই আমি গুরুত্ব দিয়েছি তারেক রহমানকে। তাহলে আপনি যেমন পড়তে সুবিধা হবে বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি শ্রোতা হিসাবে আমার কানে অনেক সুন্দর লাগবে। তাহলে আমার ইম্পর্টেন্ট শব্দগুলোকে আমি একটু স্ট্রেচ বা বোল্ডলি পড়বো। ঠিক আছে, আর আমি ক্লিয়ারলি নিউজ পড়বো, কারণ আমি কার জন্য নিউজটা পড়ি? দর্শকের জন্য। দর্শকে যদি আমার নিউজ না বুঝে, তাইলে তো আর এই নিউজ পড়ার অর্থ নাই। যেমন আমি একটা লাইন দেখেন, বলছি এভাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুষ্টুমিটা উদ্বোধন করেছেন। কি বলছে বুঝছেন কেউ? না স্যার। বুঝেন নাই, রাইট? যে আমি দেখেন একটা শব্দ পড়ে গেছে, আমি ক্লিয়ারলি বলি নাই। আমি যখন দর্শককে বলবো, আমি একেবারেই ক্লিয়ারলি বলবো। তাহলে আমি কিভাবে বলবো? প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাস্তবিটা উদ্বোধন করেছেন, একেবারেই ক্লিয়ারলি বলবো। ঠিক আছে, তারপরে দেখেন মানে স্বরের উঠা। হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো যে আমরা মানে ভয়েসকে এক এক সময় এক এক ঢঙে করব। ঠিক আছে, আমরা কিন্তু ধরলেন এক এক টোনে বা এক ঢঙে আমি নিউজ পড়তে পারি না, তাই না? আমরা স্বরের মাত্রা, আমরা স্বরকে কখনো আপ করব, কখনো ডাউন করব। আমি যখন হেডলাইন্স পড়ি তখন কিন্তু হাই স্কেলে পড়ি। ঠিক আছে, কেন পড়ি? কারণ একটা মিউজিক যায়, আমার কে দেখা যায় না, আমার ভয়েস শোনা যায়, কিন্তু আমার সাথে যখন মিউজিক যায় তখন আমরা একদম হাই স্কেলে বলি হেডলাইন্স পড়ার